হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসনের টেকের পক্ষ থেকে কোষো এর গঠনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এটি মূলত উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকবে। হ্যাঁ, আর এই ক্লোরোপ্লাস্ট কি? এটা সবুজ বর্ণের প্লাস্টিড, ওয়ান কাইন্ড অফ, এটা কি প্লাস্টিড, এক প্রকার এটা একটা প্লাস্টিক। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট কি? এক প্রকার প্লাস্টিড। আসো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কি ভাই? ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কাকে বলে? সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। ক্লোরোপ্লাস্ট এটাকে আবার কোষের রান্নাঘর নামেও ডাকা হয়, কারণ শর্করা জাতীয় খাদ্য ক্লোরোপ্লাস্টে তৈরি হয়। ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কাকে বলবা? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড। ওকে, তা প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে ফেলি। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট কাকে বলে? সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। ঠিক আছে, প্লাস্টিড তিন প্রকার, মূলত ক্লোরোপ্লাস্ট এক প্রকার। ঠিক আছে, তিন প্রকার প্লাস্টিডের মাঝে ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক প্রকার। দেখো, ক্লোরোপ্লাস্ট কাকে বলে? সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। ঠিক আছে, সবুজ বর্ণের প্লাস্টিড, কারণ এখানে ক্লোরোফিল নামক কি থাকে? রঞ্জক থাকে। এই জন্যই এই ক্লোরোপ্লাস্টের কালার কি হয়? সবুজ হয়। সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। ক্লোরোপ্লাস্ট বলে। ক্লোরোপ্লাস্ট কাকে বলে ভাই? সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। ঠিক আছে, এই ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানাও বলা হয়। ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা। আবিষ্কার করেছে বিজ্ঞানী শিম্পার। ঠিক আছে, 1883 সালে বিজ্ঞানী শিম্পার উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড দেখতে পান এবং নামকরণ করেন যে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের আবিষ্কারককে আবিষ্কার করেন আবিষ্কার ও নামকরণ করেন বিজ্ঞানী শিম্পার 1883 সালে উদ্ভিদ কোষে। বিজ্ঞানী শিম্পার 1883 সালে প্লাস্টিড আবিষ্কার করেন, ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন বিজ্ঞানী শিম্পার 1883 সালে উদ্ভিদ কোষে। ঠিক আছে, এটা উদ্ভিদ কোষের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। বিজ্ঞানী শিম্পার আবিষ্কার করেছে 1883 সালে উদ্ভিদ কোষে। ঠিক আছে, দেখো এই প্লাস্টিড, সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা কি বলতেছি? ক্লোরোপ্লাস্ট, বুঝছো? এছাড়াও কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। ঠিক আছে, এছাড়াও কি থাকে? ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোপ্লাস্টে কি কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল
ঠিক আছে, জ্যান্থোফিল থাকে, আর কি থাকে? জ্যান্থোফিল, এবং থাকে হচ্ছে ক্যারোটিন। ক্যারোটিন, ওকে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টকে কি ডাকা হচ্ছে? কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হচ্ছে, কারণ এটি শক্তি রূপান্তর অঙ্গাণু। কোষের শক্তি রূপান্তর অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখানে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়, এই জন্য একে কোষের রান্নাঘর বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। এটি উদ্ভিদ কোষের জন্য অতীব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। উদ্ভিদের জন্য ক্লোরোপ্লাস্ট অতীব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটি শুধু উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। হ্যাঁ, উদ্ভিদ কোষে থাকে। উদ্ভিদ কোষের জন্য অতীব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। অতীব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। কোষের রান্নাঘর কি নামে ডাকা হয়? কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা। কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা। শর্করা জাতীয় খাদ্যের কারখানা, খাদ্যের কারখানা বলা হয়। ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। বলা হয় কেন বলা হয়? কারণ এখানে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়। ঠিক আছে, এই জন্যই কোষের রান্নাঘর বলা হচ্ছে, শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হচ্ছে। ওকে, এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। শক্তি রূপান্তরের অঙ্গাণু। শক্তি রূপান্তর অঙ্গাণু। রূপান্তর অঙ্গাণু। ঠিক আছে ভাই, আমরা এবার এদের সংখ্যা দেখব। কোষে কতগুলো থাকে? এক বা একাধিক থাকে। উচ্চ শ্রেণীতে প্রতি কোষে 10 থেকে 40টি থাকে এবং নিম্ন শ্রেণীতে আরো কম থাকে। ওকে, ঠিক আছে, দেখে ফেলি। সংখ্যা এক বা একাধিক। সংখ্যা সংখ্যা কি ভাই? এক থেকে একাধিক। এক থেকে একাধিক। উচ্চ শ্রেণীতে কতগুলো থাকে? উচ্চ শ্রেণীতে প্রতি কোষে 10 থেকে 40টি থাকে। উচ্চ শ্রেণীতে প্রতি কোষে, উচ্চ শ্রেণীতে প্রতি কোষে, প্রতি কোষে 10 থেকে 40টি থাকে। 10 থেকে 40টি থাকে। নিম্ন শ্রেণীতে আরো কম। সংখ্যাটা দেওয়া নেই। হ্যাঁ, নিম্ন শ্রেণীতে বলা হয়েছে আরো কম থাকে। নিম্ন শ্রেণীতে আরো কম থাকে।
ঠিক আছে, এই ছিল কি বিভিন্ন কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা। হ্যাঁ, উচ্চ শ্রেণীতে প্রতি কোষে কয়টা থাকবে? 10 থেকে 40টি, এবং নিম্ন শ্রেণীতে থাকবে কতগুলো? আরো কম থাকে। ওকে, ঠিক আছে, চলো আমরা এদের উৎপত্তি দেখি। হ্যাঁ, কিভাবে উৎপত্তি হয়। উৎপত্তি মুছে দিলাম। উৎপত্তি নিম্ন শ্রেণীতে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে তৈরি হয়। হ্যাঁ, নিম্ন শ্রেণীতে কি হবে? পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে তৈরি হবে, এবং উচ্চ শ্রেণীতে আদি প্লাস্টিড থেকে তৈরি হবে। ঠিক আছে, এই আদি প্লাস্টিড থেকে কিভাবে তৈরি হয় এটা আমাদের একটু দেখতে হবে। দেখো, উৎপত্তি 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 কি ভাই? নিম্ন শ্রেণীতে কিভাবে তৈরি হয়? নিম্ন শ্রেণীতে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে। নিম্ন শ্রেণীতে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে তৈরি হয়। পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে তৈরি হয়। পুরাতন ক্লোরোপ্লাস্ট এর বিভাজনের মাধ্যমে তৈরি হয়। ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে তৈরি হয়। নিম্ন শ্রেণীতে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে উৎপত্তি হয়, আর উচ্চ শ্রেণীতে হয় আদি প্লাস্টিড থেকে। উচ্চ শ্রেণীতে ক্লোরোপ্লাস্ট তৈরি হয় আদি প্লাস্টিড থেকে। আদি প্লাস্টিড থেকে ঠিক আছে ভাই, কিভাবে তৈরি হয়? হ্যাঁ, দেখো আদি প্লাস্টিড থেকে কিভাবে তৈরি হচ্ছে আমরা দেখি। আদি প্লাস্টিড কি একটা গোলাকার বস্তু, এটার ব্যাস হচ্ছে 0.5 মাইক্রোমিটার। ওকে, এটার ঘন ম্যাট্রিক্স থাকবে এবং দ্বিস্তরী আবরণ থাকবে। ঠিক আছে, আদি প্লাস্টিডের ব্যাস কত? 0.5 মাইক্রন। দেখো, আদি প্লাস্টিড থেকে, তাই তো? উচ্চ শ্রেণীতে তৈরি হবে আদি প্লাস্টিড থেকে। কিভাবে হয় দেখো। আদি প্লাস্টিড, আমরা একটা আদি প্লাস্টিড আঁকাই। এই যেটা হচ্ছে আমাদের আদি প্লাস্টিড, দ্বিস্তরী আবরণে থাকবে, এবং ভেতরে থাকবে কি? ঘন ম্যাট্রিক্স। ভিতরে ঘন ম্যাট্রিক্স থাকবে। দেখো, এটা কি আদি প্লাস্টিড। আদি প্লাস্টিড, এই আদি প্লাস্টিড থেকেই উচ্চ শ্রেণীতে প্লাস্টিড তৈরি হবে। বুঝিও, এটা কি আদি প্লাস্টিড। এর কি আছে দেখো, ভেতরে আছে কি? ঘন ম্যাট্রিক্স। কি এটা? ঘন ম্যাট্রিক্স। আছে কি? ভেতরে আছে ঘন ম্যাট্রিক্স, এবং এটার কি আবরণ? কি দ্বিস্তরী আবরণ। ঠিক আছে, আবরণটা কেমন? এই যে দেখো, আবরণটা হচ্ছে দ্বিস্তরী আবরণ, এবং দ্বিস্তরী আবরণ। এই আদি প্লাস্টিড এটা কেমন ভাই? এটা হচ্ছে কি গোলাকার, এটা গোলাকার, আর ব্যাস কত?
0.5 মাইক্রন, 0.5 মাইক্রন। ঠিক আছে, ওকে। এটা কি একটা আদি প্লাস্টিড। উচ্চ শ্রেণীতে আদি প্লাস্টিড থেকে কিভাবে তৈরি হয়? ঠিক আছে, পরবর্তীতে ধাপে যে ভেতরের স্তর থেকে না ফোস্কা তৈরি হবে ভাই। এই যে ভেতরের যে স্তরটা আছে, এই ভেতরের স্তর থেকে তৈরি হবে কি ফোস্কা। খেয়াল করো, হ্যাঁ, ভেতরের স্তর থেকে ফোস্কা তৈরি হবে। বাহিরের স্তর, আর এটা কি ভেতরের স্তর। ভেতরের স্তর থেকে তৈরি হবে কি ফোস্কার মতো তৈরি হবে ভেতরের স্তর থেকে। একটু বুঝিও, এই যে ভেতরের স্তর থেকে এই যে ফোস্কার মতো তৈরি হচ্ছে। ঠিক আছে, এগুলোকে বলবো আমরা ফোস্কা। ভেতরের স্তর থেকে কি হবে? ফোস্কার মতো অংশ তৈরি হবে, এগুলোকে বলবো আমরা ফোস্কা। লিখে দিই, হ্যাঁ, ভেতরের স্তর থেকে ফোস্কা তৈরি হয়। ভেতরের স্তর থেকে ফোস্কা তৈরি হয়। ভেতরের স্তর থেকে ফোস্কা তৈরি হয়। ভেতরের স্তর থেকে কি হবে ভাই? ফোস্কা তৈরি হবে। ভেতরের স্তর থেকে ফোস্কা তৈরি হয়, কিছু গোলাকার বস্তু আর কি, ফোস্কা তৈরি হয়। ঠিক আছে, ওকে। পরে এই ফোস্কাগুলো মিলিত হয়ে যাবে, একটা ফোস্কা আরেকটা ফোস্কার সাথে মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে তৈরি করবে হচ্ছে কি ল্যামেলি, যেটাকে এক বচনের ল্যামেলাম নামে ডাকা হয়। বুঝছো, হ্যাঁ? এই যে ফোস্কাগুলো কি হবে পরবর্তীতে ধাপে, এই ফোস্কাগুলো একত্র হয়ে যাবে, একত্রে হয়ে এই যে ল্যামেলি তৈরি করবে। ফোস্কাগুলো এই যে একত্রে হয়ে যাবে, একত্রে হয়ে ল্যামেলি তৈরি করবে, যেটাকে এক বচনে ল্যামেলাম নামে ডাকা হয়। ঠিক আছে, এইগুলো কি ল্যামেলি। এগুলো কিন্তু এই যে ফোস্কাগুলো একসাথে মিলিত হয়ে তৈরি হয়েছে ল্যামেলি, মানে ফোস্কাগুলো একসাথে মিলিত হয়ে তৈরি হয়। ফোস্কাগুলো মিলিত হয়ে ল্যামেলি তৈরি করে। ফোস্কাগুলো মিলিত হয়ে ল্যামেলি তৈরি করে। মিলিত হয়ে ল্যামেলি তৈরি করে। ল্যামেলি তৈরি করে। ঠিক আছে, পরবর্তীতে এখান থেকেই কোরোপ্লাস্ট গঠিত হয় বা তৈরি হয়। ঠিক আছে, পরবর্তীতে এটা থেকেই কি তৈরি হবে ভাই? এটা থেকেই কোরোপ্লাস্ট তৈরি হবে। ঠিক আছে, পরে আমি আর সুন্দর করে চিত্র রাখাই দেব। কোরোপ্লাস্ট তৈরি হয় এই যে এরকম থাইলাকয়েড একটার উপর আর একটা সজ্জিত হয়ে ঠিক আছে, এই যে এরকম তারা কোরোপ্লাস্ট তৈরি করবে পরবর্তীতে। ঠিক আছে, তাহলে
উচ্চ শ্রেণীতে কোরোপ্লাস্ট কোন জায়গা থেকে তৈরি হয় ভাই? আদি প্লাস্টিক থেকে। বুঝতে পেরেছো কিভাবে? এই আদি প্লাস্টিক থেকে কোরোপ্লাস্ট তৈরি হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে কি কোরোপ্লাস্ট। আশা করি তোমরা উচ্চ শ্রেণীতে কিভাবে কোরোপ্লাস্ট তৈরি হয় বুঝতে পেরেছো। দেখো এবার আমরা কি দেখব? এইবার দেখব আমরা আকৃতি। ঠিক আছে, আকৃতি উচ্চ শ্রেণীতে এবং নিম্ন শ্রেণীতে বিভিন্ন ধরনের আকৃতি হবে। হ্যাঁ, উচ্চ শ্রেণীতে লেন্সের মতো আকৃতি হবে এবং নিম্ন শ্রেণীতে ভিন্ন ভিন্ন আকৃতি হবে। ঠিক আছে, অনেকগুলো শৈবালের ক্ষেত্রে আমরা দেখব কি কি আকৃতি হয়। আকৃতি আকৃতি উচ্চ শ্রেণীতে কেমন? লেন্সের মতো। উচ্চ শ্রেণীতে লেন্সের মতো, এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, এমসিকিউ আসবে। উচ্চ শ্রেণীতে লেন্সের মতো, আর নিম্ন শ্রেণীতে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন আকৃতির। নিম্ন শ্রেণীতে ভিন্ন ভিন্ন আকৃতির। নিম্ন শ্রেণীতে ভিন্ন ভিন্ন আকৃতির। ঠিক আছে, এই ভিন্ন ভিন্ন আকৃতির আমরা দেখব। হ্যাঁ, মনে রাখবো আরেকটা কথা, কোরোপ্লাস্টের শৈবালে, এই শৈবালে কোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি থাকবে। মানে এক একটা শৈবালে কোরোপ্লাস্ট এক এক রকম হবে। বুঝতে পেরেছ? দেখো নিম্ন শ্রেণীতে কেমন হয়? ভিন্ন ভিন্ন আকৃতির হয়। উচ্চ শ্রেণীতে হবে লেন্সের মতো, নিম্ন শ্রেণীতে হবে ভিন্ন ভিন্ন আকৃতির। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো এই নিম্ন শ্রেণীতে কি হয়? ভিন্ন ভিন্ন আকৃতির হয়। ঠিক আছে, এটা শৈবালের ক্ষেত্রে দেখি আমরা কিছু শৈবালের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন জিগনেমা শৈবালটা, এটা সবাই সবুজ শৈবাল হবে। হ্যাঁ, জিগনেমা শৈবালটা তারকাকার, স্পাইরোগাইরা সর্পিলাকার, ক্ল্যামাইডোমোনাস শৈবাল পেয়ালাকৃতি, পৃথপোড়া শৈবাল গোলাকার, গার্ডল আকৃতির ইউলোথিক্স, ওডোগোনিয়াম জালিকাকার। ঠিক আছে, আমি লিখে দিব একটা ছন্দ থেকে, আমরা এটা মনে রাখবো। হ্যাঁ, আমাদের ছন্দটা হচ্ছে, তারা জাগা রাতে সর্প সেজে পোলাটা খেলা করছে গোলাপির পিঠে, অ্যাংরি পিতা ঘরে উল্লুক হয়ে জ্বলছে আধারে। ঠিক আছে, তারা জাগা রাতে গোলাপির বাচ্চা কি করতেছে? গোলাপির পিঠে খেলা করতেছে। ঠিক আছে, এটা দেখে গোলাপির হাজবেন্ড চলতেছে। ঠিক আছে, দেখো লিখে দেই আমি, তারা জাগা রাতে সর্প সেজে। আচ্ছা, এটা লেখার আগে আমরা একটা জিনিস মনে রাখি, যে শৈবালে কোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি। শৈবালে, এখানে লিখি, শৈবালে কোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি। শৈবালে কোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি। কোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি। বৈচিত্র্য বেশি। শৈবালে কি হবে ভাই? কোরোপ্লাস্টের বৈচিত্র্যটা বেশি থাকবে। হ্যাঁ, আসলে আমরা নিম্ন শ্রেণীতে ভিন্ন ভিন্ন আকৃতির হয়, এটা একটু দেখে ফেলি। হ্যাঁ, আমাদের ছন্দটা কি? তারা জাগা রাতে সর্প সেজে। তারা জাগা রাতে, রাতে সর্প সেজে, মানে সাপের মতো। হ্যাঁ, সর্প সেজে, তারা জাগা রাতে সর্প সেজে পোলাটা খেলা করছে গোলাপির পিঠে। পোলাটা খেলা করছে গোলাপির পিঠে। পোলাটা খেলা করছে গোলাপির পিঠে। গোলাপির
পিঠে। ঠিক আছে, অ্যাংরি পিতা ঘরে উল্লুক হয়ে জ্বলছে আধারে। অ্যাংরি পিতা ঘরে উল্লুক হয়ে জ্বলছে আধারে। অ্যাংরি পিতা ঘরে উল্লুক হয়ে ঘরে উল্লুক হয়ে ঘরে উল্লুক হয়ে জ্বলছে আধারে। জ্বলছে আধারে। ঠিক আছে, এই ছন্দ থেকে আমরা শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যটা দেখবো। হ্যাঁ, দেখো, তারা দিয়ে মনে রাখবো আমরা তারকাকার। তারা দিয়ে আমরা কি মনে রাখবো? তারকাকার। তারকাকার। ঠিক আছে, তারকাকার শৈবাল হচ্ছে জানো কোনটা? জিগনেমা। এটা মূলত সবাই সবুজ শৈবাল হবে। ঠিক আছে, জিগনেমা। জিগনেমা। ঠিক আছে, রাতে দিয়ে কিছু নাই, সর্প দিয়ে আমরা মনে রাখবো সর্পিলাকার। অন্য কালি দিয়ে লিখি। সর্প দিয়ে মনে রাখবো সর্পিলাকার। সর্পিলাকার। সর্পিলাকার শৈবাল হচ্ছে কোনটা ভাই? সেজে দিয়ে আমরা মনে রাখবো স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা। ঠিক আছে, সর্পিলাকার শৈবাল কোনটা ভাই? স্পাইরোগাইরা। ওকে, পোলাটা দিয়ে মনে রাখবো আমরা পেয়ালাকৃতি। পেয়ালাকৃতি। পেয়ালা আকৃতির। খেলা করছে দিয়ে আমরা মনে রাখবো কি? ক্ল্যামাইডোমোনাস। 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 এগুলো একটু ভালোভাবে পড়তে হবে, কিন্তু এগুলো এমসিকিউ আসবে। ওকে, গোলাপি দিয়ে মনে রাখবো কি আমরা? গোলাকার। গোলাকার শৈবাল কোনটা ভাই? পিথোফোরা। গোলাকার শৈবাল হচ্ছে কি? পিথোফোরা। পিথোফোরা। পিথোফোরা শৈবাল কেমন ভাই? পিথোফোরা শৈবালটা হচ্ছে গোলাকার। ঠিক আছে, অ্যাংরি পিতা ঘরে উল্লুক হয়ে জ্বলছে আধারে। অ্যাংরি দিয়ে মনে রাখবো আমরা আংটি। ঠিক আছে, পিতা দিয়ে মনে রাখবো ফিতা। ঘরে দিয়ে গার্ডল বা বেল্ট। অ্যাংরি পিতা দিয়ে মনে রাখবো ফিতা, আংটি, ফিতা, গার্ডল। একই সবগুলো। হ্যাঁ, আংটি আকৃতির, ফিতা আকৃতির বা গার্ডল আকৃতির, মানে বেল্ট। বেল্ট আকৃতির। ঠিক আছে, উল্লুক দিয়ে আমরা মনে রাখবো ইউলোথিক্স। শৈবালটার নাম কি ভাই? ইউলোথিক্স। 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 ইউলোথিক্স শৈবালটা কেমন? আংটি আকৃতির, ফিতা আকৃতির বা গার্ডল বেল্ট আকৃতির। ঠিক আছে, যেটাই বলো। জলছে দিয়ে মনে রাখবো আমরা জালিকাকার। জালিকাকার। ওকে,
এই জালিকাকার শৈবালের উদাহরণ হচ্ছে কি ওডোগোনিয়াম। ঠিক আছে, এডোগোনিয়াম, এডোগোনিয়াম। ঠিক আছে ভাই, এই ছিল আমাদের নিম্ন শ্রেণীতে বিভিন্ন শৈবালের বিভিন্ন কোরোপ্লাস্টের আকার। ঠিক আছে, এই ছন্দ থেকে আমরা মনে রাখবো। ওকে, তাহলে আমরা চলো সামনে যাই, কোরোপ্লাস্টের গঠনটা দেখি এবার। কোরোপ্লাস্টের গঠন। ঠিক আছে, এইখানে যে শৈবালগুলো ছিল তারা সবাই কিন্তু সবুজ শৈবাল ছিল, কারণ এদের সবারই কোরোপ্লাস্ট আছে। দেখো শৈবালে তাহলে কোরোপ্লাস্টের বৈচিত্র্যটা বেশি, তাই না? ওকে, আমরা এবার কোরোপ্লাস্টের গঠনটা দেখবো, হ্যাঁ, যা খুবই গুরুত্বপূর্ণ। কোরোপ্লাস্টের গঠন। কোরোপ্লাস্টের গঠন। কোরোপ্লাস্ট দ্বিস্তরী আবরণ থাকবে। ভেতরে থাকবে কি ম্যাট্রিক্স। দেখো কোরোপ্লাস্টের চিত্রটা আঁকাই আমরা, তোমরাও ভালোভাবে চিত্রটা আঁকাতে হবে, হ্যাঁ, আঁকানো শিখতে হবে। কিভাবে আঁকাবা? দ্বিস্তরী আবরণ, তাই তো? যে একটা আবরণ, আমরা বাহির দিয়ে আরেকটা আবরণ দিয়ে দিব। কোরোপ্লাস্টের ভাই কয়টা আবরণ থাকবে? দুইটা আবরণ থাকবে। ঠিক আছে, দুইটা আবরণ আমরা দিয়ে দিয়েছি। ওকে, থাকবে এখানে থাইলাকয়েড, থলে আকৃতির থাইলাকয়েড থাকবে, বুঝছো? এই থাইলাকয়েডের ভেতরে বিভিন্ন এনজাইম থাকবে, বিভিন্ন কণিকা থাকবে, বর্ণ থাকবে। ঠিক আছে, এই জন্য কি হয়, কোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়, বুঝতে পেরেছ? থাইলাকয়েডে ক্লোরোফিল থাকবে। আসুন, এই ক্লোরোফিল গুলো, এই থাইলাকয়েড গুলো প্লেট সদৃশ। ঠিক আছে, কেমন? দেখো এরকম প্লেটের মতো, যেরকম প্লেটের মতো। এই একটার উপর আরেকটা থাইলাকয়েড সজ্জিত হয়ে ঘানা তৈরি করে। ঠিক আছে, দেখো আমি সব কিছু লিখে দিব। দেখো এইগুলো কি আমরা থাইলাকয়েড দিচ্ছি। ঠিক আছে, একটার উপর আরেকটা থাইলাকয়েড সজ্জিত হয়ে ঘানা তৈরি করবে। ঠিক আছে, যেটাকে বহু এক বচনে বলা হয় ঘানাম। খেয়াল করো, এই যে থাইলাকয়েড গুলো একটার উপর আরেকটা সজ্জিত হয়ে ঘানাম তৈরি করতেছে। ওকে, এই থাইলাকয়েডের ভেতরে কি থাকবে ভাই? বিভিন্ন রঞ্জক থাকবে। ঠিক আছে, খেয়াল করো, এদের থাকবে কি একটা ডিএনএ থাকবে, রাইবোজোম থাকবে, তেলবিন্দু এবং ঘন ম্যাট্রিক্স। দেখো এখানে আমরা ঘানাম দিয়েছি না, এগুলোকে ঘানাম বলবো, পরে আমি নামগুলো লিখে দিব।
ঠিক আছে, এই প্রতিটি এই খানামগুলো ভাই একটা নালী দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, এই নালীটাকে বলা হয় কি স্ট্রোমা ল্যামেলাম। ঠিক আছে, দেখো এই যে ভেতরের এটা আছে না, ঝিল্লিটা আছে না, এই ভেতরের ঝিল্লিতে থাকবে যেন কি ম্যাট্রিক্স থাকবে বা স্ট্রোমা থাকবে। দেখো আর কি থাকবে, এদের তেলবিন্দু থাকবে, ডিএনএ থাকবে। দেখো ডিএনএটা দিয়ে ফেলি, এদের থাকবে ডিএনএ। এদের ডিএনএ থাকবে, থাকবে কি তেলবিন্দু, থাকবে তেলবিন্দু, এবং থাকবে কি রাইবোজোম, থাকবে হচ্ছে রাইবোজোম। থাকবে রাইবোজোম, হ্যাঁ, আর না দিলেও হবে, বুঝিও। আর কি থাকবে, স্ট্রোমা থাকবে বা ম্যাট্রিক্স থাকবে। দেখো যেখানে ছিলাম এই কানামগুলো না একটা নালী দিয়ে যুক্ত থাকবে, বুঝছো, পরপর দুইটা ঘানাম একটা নালী দিয়ে যুক্ত থাকবে। ওকে, আমরা আরেকটা দিয়ে ফেলি এদিকে, তাহলে বেশি সুন্দর দেখা যায়। দেখো ঠিক আছে, ঘানামগুলো একটা নালী দিয়ে যুক্ত থাকবে। ওকে, ঠিক আছে, এদের কি থাকবে, থাকবে হচ্ছে ডিএনএ। এই যে ডিএনএটা এখানে দিয়ে দিই, থাকবে হচ্ছে কি তেলবিন্দু, থাকবে তেলবিন্দু, রাইবোজোম থাকবে, থাকবে তেলবিন্দু। ঠিক আছে, আর দিতে হবে না। এবং ভেতরে থাকবে হচ্ছে কি ম্যাট্রিক্স, ভেতরে কি থাকবে স্ট্রোমা থাকবে বা ম্যাট্রিক্স থাকবে। ভেতরে স্ট্রোমা থাকবে বা ম্যাট্রিক্স থাকবে। এই যে আমরা ভেতরে স্ট্রোমা বা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি, এটা কি এক ধরনের তরল। ঠিক আছে ভাই, তাহলে দেখো কোরোপ্লাস্টের কি আছে, দুইটা আবরণ আছে। ভেতরের আবরণে কি থাকে, ম্যাট্রিক্স বা স্ট্রোমা থাকে, তাই তো। তাছাড়া আর কি কি থাকে, থাইলাকয়েড থাকে, প্লেট সদৃশ থাইলাকয়েড থাকে। এই থাইলাকয়েড গুলো একটার উপর আরেকটা সজ্জিত হয়ে ঘানাম তৈরি করে। পাশাপাশি দুইটা ঘানাম স্ট্রোমা ল্যামেলি দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে। এই থাইলাকয়েডের ভেতরে কি থাকে, এই থাইলাকয়েডের ভেতরে থাকে রঞ্জক, ক্লোরোফিল থাকবে। ঠিক আছে, এটাকে আমরা একটা কোরোপ্লাস্ট আঁকাইছি, হ্যাঁ। এগুলো দেখা যাচ্ছে না, আমরা একটু রাইবোজোম গুলো একটু বড় বড় করে দেই। এবার দেখা যাবে রাইবোজোম। ঠিক আছে,
কি ছিল মূলত? কোরোপ্লাস্ট। দেখো আমরা এবার নামগুলো লিখে দিব। হ্যাঁ, এদের দুইটা স্তর থাকে, একটা বহিস্তর একটা অন্তঃস্তর। বহিস্তর অন্তঃস্তর, এটা কি বহিস্তর, বহিস্তর। আর এটা হচ্ছে অন্তঃস্তর। ঠিক আছে, কি থাকে এদের? আবরণী থাকে, তাই তো? এটাকে বহিস্তর এবং অন্তঃস্তরকে আমরা কি বলবো? বলবো আবরণী ঝিল্লি। আবরণী ঝিল্লি। ঠিক আছে, আসো আমরা আবরণী ঝিল্লি একটু জেনে নেই। আচ্ছা আগে লিখেই ফেলি সবগুলো। এদের থলে আকৃতির, এই যে দেখো এক একটা প্লেট আকৃতির কি আছে? থাইলাকয়েড আছে। এই যে এক একটাকে আমরা বলবো থাইলাকয়েড। এই যে এক একটা প্লেট আছে না ভাই, এক একটাকে বলবো আমরা থাইলাকয়েড। আর সবগুলোকে একত্রে বলবো গানা বা গানাম। গানাম কথাটা একবচন শব্দ, আর ঘানা কথাটা হচ্ছে বহুবচন শব্দ। এই থাইলাকয়েডের ভেতরে থাকবে হচ্ছে কি পিগমেন্ট, মানে রঞ্জক থাকবে। ঠিক আছে, সবুজ কালার আছে, এটা দিয়ে দিই। দেখো কি থাকবে? ক্লোরোফিল থাকবে, এই যে সবুজ। এক একটা প্লেটকে আমরা বলবো থাইলাকয়েড, আর সবগুলোকে একত্রে বলা হচ্ছে কি গানাম। সবুজ রংটা খুব হালকা, এই জন্য এটা ব্যবহার করি কম। ভিডিওতে একটু কম বোঝা যায় সবুজ রংটা। দেখো সবুজ কালি। দেখো ভাই, তাহলে আমরা কি দিতেছি? এই থাইলাকয়েড কি দিতেছি? সরি, থাইলাকয়েড, হ্যাঁ এক একটা থাইলাকয়েড দিতেছি এই যে পিগমেন্ট, রঞ্জক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো আবার কি স্ট্রোমা ল্যামেলির মাঝেও থাকবে এই রঞ্জকগুলো। দেখো কোরোপ্লাস্টের চিত্রটা আমাদের আঁকানো আবার সম্পূর্ণ হয়েছে। দেখো আমরা কি ছিলাম? এদের কি আছে ভাই? দুইটা স্তর আছে, বহিস্তর অন্তঃস্তর। এটাকে আমরা আবরণী ঝিল্লি বলতেছি, তাই তো? ওকে, দেখো এদের কি থাকবে? এদের থাকবে থাইলাকয়েড। এক একটাকে বলবো আমরা থাইলাকয়েড বলবো, বা এটার আর একটা নাম হচ্ছে কি ঘানা ল্যামেলাম। সম্পূর্ণটা যদি ঘানা হয় তাহলে এক একটাকে বলবো ঘানা ল্যামেলাম বা থাইলাকয়েড। ঠিক আছে, লিখি কি বলবো? থাইলাকয়েড বা গানা ল্যামেলাম। থাইলাকয়েড, থাইলাকয়েড বা ঘানা ল্যামেলাম। ঘানা ল্যামেলাম। ল্যামেলাম হচ্ছে ভাই যে টিউবের মতো, নালীর মতো। হ্যাঁ, দেখো এই সবগুলোকে আমরা একত্রে বলবো কি? এই সবগুলোকে একত্রে বলবো আবার, এই সবগুলোকে একত্রে, সবগুলো থাইলাকয়েডকে আমরা একত্রে বলবো হচ্ছে ঘানাম বা ঘানা। গানা হচ্ছে বহু বচন শব্দ, গানাম হচ্ছে এক বচন শব্দ। ঠিক আছে, দেখো এই ঘানাগুলো যে নালী দিয়ে যুক্ত আছে, হ্যাঁ পর পর দুইটা ঘানা যে নালী দিয়ে যুক্ত আছে, এই নালীটাকে আমরা কি বলবো?
এই নালীটাকে ভাই আমরা বলবো হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। কারণ কি এই স্ট্রোমা, এই যে এই স্ট্রোমা তরলটার মাঝে তো নালীগুলো আছে, ঠিক আছে, এই জন্য নালীগুলোকে বলা হচ্ছে কি স্ট্রোমা, স্ট্রোমা ল্যামেলাম। কি বলবো? স্ট্রোমা ল্যামেলাম, স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমা ল্যামেলাম, ঠিক আছে। এবং এই তরল পদার্থটাকে ভিতরের আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো বা স্ট্রোমা বলবো, ম্যাট্রিক্স বা স্ট্রোমা বলবো, ম্যাট্রিক্স বা স্ট্রোমা, ম্যাট্রিক্স বা স্ট্রোমা, ঠিক আছে ভাই। ওকে, খেয়াল করিও। পরে কি আছে? এদের কি আছে? ডিএনএ আছে। ডিএনএটা কেমন? বৃত্তাকার ডিএনএ। এদের আছে বৃত্তাকার ডিএনএ, আছে তেলবিন্দু এবং আছে রাইবোজোম। এটা কি বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। আছে হচ্ছে কি ভাই 70S রাইবোজোম। এটা আদিকোষের মতো বৈশিষ্ট্য, তাই না? 70S রাইবোজোম, 70S। এবং আছে কি তেলবিন্দু, তেলবিন্দু, ঠিক আছে ভাই। এই যে দেখো থাইলাকয়েড গুলো আমরা আঁকাইছি না, বা ঘানাম গুলো, ঠিক আছে। একটা ঘানামকে আমরা একটু জুমিং করে দেখবো, ঠিক আছে। এই ঘানামের ভিতরে ফটোসিনথেটিক ইউনিট থাকে, যেখানে সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়। এই ঘানামগুলোর ভেতরে সালোক সংশ্লেষণ সম্পন্ন হবে, ঠিক আছে। আমরা একটা ঘানামকে একটু জুমিং করে আঁকাবো। দেখো তাহলে আমরা একটা কাজ করি আগে, আগে এগুলোর একটা ঘানামকে আমরা একটু জুমিং করে আঁকাই। দেখো এখানে আঁকাই ফেলি। হ্যাঁ, এই যে একটা ঘানামকে আমরা কি করতেছি, এই যে একটা ঘানামকে আমরা জুমিং করে আঁকাইতেছি। কেমন হবে? হ্যাঁ, ঘানামের গঠন, ঘানামের গঠন বুঝো, ঘানামের গঠন। ওকে, ঘানামের গঠনটা একটু দেখো। হ্যাঁ, দ্বিস্তরী আবরণ, ঘানামের গঠনটা খেয়াল করে দেখো। আমরা ঘানাম আঁকাইতেছি, একটা ঘানামকে আমরা জুমিং করলাম, জুমিং করে আঁকাইতেছি, একটু খেয়াল করো ভাই। হ্যাঁ, আমরা যে একটা ঘানামকে আঁকাচ্ছি জুমিং করে এখানে। পরে আর কি দেব? আরেকটা দিয়ে দিই উপর দিয়ে। আমরা ঘানাম আঁকাইতেছি, ঠিক আছে ভাই। এই যে আমরা একটা ঘানাম আঁকাইছি এখানে। দেখো এই ঘানামের মাঝে কি থাকবে?
ফটোসিনথেটিক ইউনিট থাকবে। ঠিক আছে, এটা কি মূলত ভাই? প্রকোষ্ঠ, ঘানামের প্রকোষ্ঠ। আর এইগুলোকে আমরা কি বলবো? থাইলাকয়েড, তাই না? এই যে এক একটা থাইলাকয়েড আমরা আঁকাইছি। ঠিক আছে, আর এটাকে বলবো কি? প্রকোষ্ঠ বলবো। দেখো এখানে কি আছে? থাইলাকয়েড। থাইলাকয়েড, এই ঘানামের ঘটনটা একটু ভালোভাবে বুঝো। থাইলাকয়েড, এই যে থাইলাকয়েড। ঠিক আছে, আর এটাকে, এগুলোকে আমরা কি বলবো? বলবো প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ। দেখো এই থাইলাকয়েডে কি থাকে আমরা বলছি? থাইলাকয়েডে থাকে হচ্ছে পিগমেন্ট। ঠিক আছে, অর্থাৎ ফটোসিনথেটিক ইউনিট থাকবে বা কোয়ান্টোসম থাকবে, যেগুলো গোলাকার বা স্ফটিকাকার বস্তু। যেইগুলো কি ভাই? গোলাকার বা স্ফটিকাকার বস্তু। খেয়াল করো, যেইগুলো গোলাকার বা স্ফটিকাকার বস্তু। ঠিক আছে, থাকবে কি? গোলাকার বা স্ফটিকাকার বস্তু থাকবে, যেগুলোকে কি নামে ডাকা হয়? যেইগুলোকে ফটোসিনথেটিক ইউনিট নামে ডাকা হয়। ফটোসিনথেটিক ইউনিট বা কোয়ান্টাসম। এই ফটোসিনথেটিক ইউনিটে কি হবে? শ্বসনের, সালোক সংশ্লেষণের এনজাইমগুলো থাকবে। ওকে, আর ওইটা দিয়ে দিয়েছি। এছাড়া এদের আর কি থাকে? থাকে হচ্ছে এটিপি সিনথেসিস। থাকে হচ্ছে কি? এটিপি সিনথেসিস। নিচে কি দেখা যাবে পরে? এটিপি সিনথেসিস। থাকবে হচ্ছে কি? এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস থাকবে। সার দেব না। তাহলে দেখো আমরা একটা ঘানামের ঘটন দেখতেছি ভাই, তাই না? এই ঘানামের ঘটনে কি কি আছে? দেখো আমরা দেখলাম কি? থাইলাকয়েড আছে, কি ভেতরে প্রকোষ্ঠ আছে, কি এটিপি সিনথেসিস আছে, ফটোসিনথেটিক ইউনিট, কোয়ান্টাসম নামে ডাকা হচ্ছে। এটাকে আমরা কি বলবো? এটিপি সিনথেসিস। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো হচ্ছে কি? দেখো একটু, এগুলোকে বলবো ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক ইউনিট বা কোয়ান্টোসম, বা বলবো আমরা কি? কোয়ান্টাসম। ফটোসিনথেটিক ইউনিট বা কোয়ান্টাসম। ঠিক আছে ভাই, এই ফটোসিনথেটিক ইউনিট বা কোয়ান্টাসম এরা কি ভাই? গোলাকার, স্ফটিকাকার বস্তু, তাই না? গোলাকার বা স্ফটিকাকার বস্তু। গোলাকার বা স্ফটিকাকার বস্তু। গোলাকার বা স্ফটিকাকার বস্তু। গোলাকার বা স্ফটিকাকার বস্তু। স্ফটিকাকার বস্তু। ঠিক আছে ভাই,
এই ফটোসিনথেটিক ইউনিট বা কোয়ান্টাসম গুলো কেমন ভাই? এই ফটোসিনথেটিক ইউনিট বা কোয়ান্টাসম গুলো স্ফটিকাকার পদার্থ। ওকে, এদের গায়ে সালোক সংশ্লেষণকারী, ভেতরের গাত্রে অসংখ্য সালোক সংশ্লেষণকারী এটিপি সিনথেসিস নামক বস্তু থাকে। ঠিক আছে, এগুলো লিখে দিয়েছি সব। আসো এবার আমরা কোরোপ্লাস্টের গঠনের এক একটা পার্টের ব্যাখ্যা দেখব। আবরণী ঝিল্লি, এই আবরণী ঝিল্লিটা ভাই লিপোপ্রোটিন নির্মিত। ঠিক আছে ভাই, এখানে লিপোপ্রোটিন মানে কি? লিপোপ্রোটিন লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি, তাই তো? এই লিপিডটা মূলত অধিকাংশই সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে ফসফোলিপিড হিসেবে থাকে, কিন্তু এই কোরোপ্লাস্টের লিপিডটা ফসফোলিপিড হিসেবে থাকবে না, এটা থাকবে হচ্ছে কি গ্লাইকোসিল গ্লিসারাইড হিসেবে। কি লিপোপ্রোটিন তৈরি, তাই তো? আবরণটা কি লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। আসলে কি লিপিড গুলো সাধারণত ফসফোলিপিড হিসেবে থাকে, আমরা অন্যান্য অঙ্গাণুতে দেখেছি, কিন্তু এই কোরোপ্লাস্টে একটু ব্যতিক্রম হবে, এখানে লিপিডটা গ্লাইকোসিল রূপে থাকবে। হ্যাঁ, গ্লাইকোসিল গ্লিসারাইড হিসেবে থাকবে। ঠিক আছে, আসো আমরা আবরণেতে যাই। আবরণী ঝিল্লি এটা কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। ঠিক আছে, কি দিয়ে তৈরি? লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, লিপিড প্লাস প্রোটিন দিয়ে তৈরি। লিপিড যোগ প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে ভাই, লিপিড যোগ প্রোটিন নির্মিত। প্রোটিন নির্মিত। এই লিপিডটা গ্লাইকোসিল গ্লিসারাইড রূপে থাকবে। গ্লাইকোসিল, এটা এমসিকিউ খুব আসে। গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড রূপে থাকে। গ্লাইকোসিল গ্লিসারাইড হিসেবে। লিপিড থাকবে কি ভাই? গ্লাইকোসিল গ্লিসারাইড হিসেবে। ওকে, ঠিক আছে। পরে আমরা স্ট্রোমাতে যাই। কোরোপ্লাস্টের এটা কি ম্যাট্রিক্স বা তরল অংশ। স্ট্রোমা কই ভাই? এই যে স্ট্রোমা, দুই। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হচ্ছে কি কোরোপ্লাস্টের, স্ট্রোমাটা কি কোরোপ্লাস্টের ম্যাট্রিক্স বা তরল অংশ, এর পানিগ্রাহী কলয়েড ধর্মী। ঠিক আছে, ওকে। তো লিখি, আসো ব্যাখ্যাটা আমরা কোথায় লিখবো, জায়গাও তো নাই, পরে মুছে দিতে হবে আর কি। দেখো, স্ট্রোমা কি ভাই? কোরোপ্লাস্টের তরল অংশ, ম্যাট্রিক্স বা তরল অংশ। স্ট্রোমাটা হচ্ছে কি তরল অংশ, তরল অংশ। এরা পানিগ্রাহী, হ্যাঁ, পানি গ্রহণ করবে, পানি শোষণ করবে, পানিগ্রাহী কলয়েড ধর্মী। পানিগ্রাহী কলয়েড ধর্মী, কলয়েড ধর্মী। ঠিক আছে, পানিগ্রাহী মানে পানি শোষণ করবে। কলয়েড কণার বেশ কত? 1 ন্যানোমিটার থেকে 1 মাইক্রন। কলয়েড ধর্মী 1 ন্যানোমিটার থেকে 1 মাইক্রন। ওকে, স্ট্রোমার বিভিন্ন উপাদান আছে। স্ট্রোমাতে থাকে 70S রাইবোজোম, অসমোফিলিক দানা, ডিএনএ, আরএনএ, C3C4 এর জন্য প্রয়োজনীয় এনজাইম। স্ট্রোমাতে কি কি থাকে ভাই? C3C4 এর জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে, রাইবোজোম থাকে, অসমোফিলিক দানা থাকে, ডিএনএ, আরএনএ। ঠিক আছে, ওকে। স্ট্রোমাতে থাকে 70S রাইবোজোম, অসমোফিলিক দানা, ডিএনএ, আরএনএ, C3C4 এর জন্য প্রয়োজনীয় এনজাইম। ঠিক আছে, থাকে
70S রাইবোজোম মুছে দিই 70S রাইবোজোম অসমোফিলিক দানা থাকে হচ্ছে ডিএনএ আরএনএ C3 ও C4 চক্রের এনজাইম C3 ও C4 চক্রের কি ভাই এনজাইম ঠিক আছে এই ছিল কোরোপ্লাস্টের স্টোমা আমরা তাহলে মুছে দেই হ্যাঁ জায়গা নেই আমাদের আমরা এবার থাইলাকয়েড ও গানাম দেখব এটা সব মুছে দিই থাইলাকয়েড ও গানাম বুঝিও এটাকে 3 এ রাখি থাইলাকয়েড ও গানাম থাইলাকয়েড ও গানাম ঠিক আছে এই যে থাইলাকয়েড ও গানাম এই যে এই দুটো ঠিক আছে থাইলাকয়েড ও গানাম থাইলাকয়েড কতগুলো থাকে থলে আকৃতির প্রস্থ 100 থেকে 300 অ্যাংস্ট্রম থাইলাকয়েড কি থলে আকৃতির থাইলাকয়েড থলে আকৃতির থাইলাকয়েড থলে আকৃতির ঠিক আছে 100 থেকে 300 অ্যাংস্ট্রম প্রস্থ কত 100 থেকে 300 অ্যাংস্ট্রম 100 থেকে 300 অ্যাংস্ট্রম ঠিক আছে দেখো ঘানাম থাকে ঘানামে কি থাকে ঘানামের মাঝে 10 থেকে 100টি থাইলাকয়েড থাকে ঘানামে 10 থেকে 100টি থাইলাকয়েড থাকে 10 থেকে 100টি থাইলাকয়েড থাকে 10 থেকে 100টি থাইলাকয়েড থাকে থাইলাকয়েড থাকে ঘানামে 10 থেকে 100টি থাইলাকয়েড থাকে ঘানামের সংখ্যা 40 থেকে 60টি আর ঘানামের আকার কত 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার সংখ্যা 40 থেকে 60টি ঘানামের সংখ্যা 40 থেকে 60টি থেকে 60টি 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার হচ্ছে কি ঘানামের আকার ঘানামের আকার 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার ঠিক আছে এই ছিল কোরোপ্লাস্টের থাইলাকয়েড ও গানাম আমরা এবার স্ট্রোমা ল্যামেলি দেখি স্ট্রোমা ল্যামেলি ভাই কি দেখো তো এই যে স্ট্রোমা ল্যামেলাম দুইটা ঘানামের মাঝে কি করে সংযোগ স্থাপন করে তাই না পাশাপাশি দুটি ঘানাম যে নালী দিয়ে যুক্ত এটাকে বলবো আমরা চাইরে ব্যাখ্যা লিখব পাশাপাশি দুটি ঘানাম যে নালী দিয়ে যুক্ত পাশাপাশি দুটি ঘানাম যে নালী দিয়ে যুক্ত
পাশাপাশি দুটি ঘানাম যে নালী দিয়ে যুক্ত থাকে, বুঝতে পেরেছ? পাশাপাশি দুটি ঘানাম যে নালী দিয়ে যুক্ত থাকে তাকেই বলা হয় কি স্ট্রোমা ল্যামেলি। এতে অল্প ক্লোরোফিল থাকে, যুক্ত থাকে, অল্প ক্লোরোফিল থাকে, অল্প ক্লোরোফিল থাকে, অল্প ক্লোরোফিল থাকবে। হ্যাঁ, স্ট্রোমা ল্যামেলামে কি থাকবে? অল্প ক্লোরোফিল। ওকে, আমরা এবার দেখব কি ডিএনএ ও রাইবোজোম। দেখো তো, ডিএনএ ও রাইবোজোম, তাই না? এটাকে আমরা 5-এ বলবো। বুঝিও বৃত্তাকার ডিএনএ থাকে, তাই না? এবং এতে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে প্রায় 200টি। কয়টা ভাই? 200। বৃত্তাকার ডিএনএ থাকে 200টি। ঠিক আছে, বৃত্তাকার ডিএনএ কয়টা থাকে? 200টি। নিজের প্রতিরূপ সৃষ্টি করে। আর রাইবোজোম কি করে জানো? রাইবোজোমের কাজই হচ্ছে 70H রাইবোজোম থাকে, এটা কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। ঠিক আছে, রাইবোজোম এবং ডিএনএ এর ব্যাখ্যাটা আমরা 5 নম্বর পয়েন্টে বলবো। ঠিক আছে, 5 নম্বর। ওকে, তাহলে জেনে নিলাম আমরা, তাই তো? ডিএনএ থাকে কয়টা ভাই? 200টা। বৃত্তাকার ডিএনএ এরা নিজের প্রতিরূপ তৈরি করে, আর 70H রাইবোজোম থাকে যেটা প্রোটিন তৈরি করে। ঠিক আছে, আমরা এবার ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিসে চলে যাব। এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস ও ফটোসিনথেটিক ইউনিট। ঠিক আছে, এই যে এটিপি সিনথেসিস ও ফটোসিনথেটিক ইউনিট, এটাকে আমরা 6-এ বলবো। ঠিক আছে, বুঝো? থাইলাকয়েডের মেমব্রেনের ভেতরের গাত্রে বা ঘানাম ঝিল্লির ভেতরে, অর্থাৎ থাইলাকয়েড প্রকোষ্ঠে যে স্ফটিকাকার বস্তু থাকে তাকে কোয়ান্টাসোম বা ফটোসিনথেটিক ইউনিট বলে। কি বলছে ভাই? থাইলাকয়েডের ভেতরে যে স্ফটিকাকার বা গোলাকার বস্তু থাকে সেটাই হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। ঠিক আছে, থাইলাকয়েড মেমব্রেনের ভেতরের গাত্রে বা ঘানাম ঝিল্লির ভেতরের দিকে, অর্থাৎ থাইলাকয়েড প্রকোষ্ঠে যে গোলাকার বা স্ফটিকাকার বস্তু থাকে, থাইলাকয়েডের এই যে প্রকোষ্ঠ যে আছে, এই থাইলাকয়েডের প্রকোষ্ঠে যে গোলাকার বা স্ফটিকাকার বস্তু থাকে, বুঝছো? যে গোলাকার বা স্ফটিকাকার বস্তু থাকে তাকেই বলা হয় কি ফটোসিনথেটিক ইউনিট বা কোয়ান্টাসোম। ওকে, ফটোসিনথেটিক ইউনিট বলবো বা বলবো কোয়ান্টাসোম, কোয়ান্টোসোম, ফটোসিনথেটিক ইউনিট বা কোয়ান্টোসোম। ওকে, এদের ভেতরে সালোক সংশ্লেষণকারী বা সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস হয় বলে একে ফটোসিনথেটিক ইউনিট বলা হয়। এই কোয়ান্টোসোমের ভেতরে কি হয় ভাই? এটাকে কেন ফটোসিনথেটিক ইউনিট বলা হচ্ছে? কারণ এদের ভেতরে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস হয়। ওকে, তাহলে আমি আবারও বলি, শোনো, আমার কথাটা শুনে লিখো। হ্যাঁ, ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস, এটাকে আমরা 6 নম্বর পয়েন্টে ব্যাখ্যা লিখবো। হ্যাঁ, কি বলবা তুমি? থাইলাকয়েড প্রকোষ্ঠে যে গোলাকার বা স্ফটিকাকার বস্তু থাকে তাকে ফটোসিনথেটিক ইউনিট বা কোয়ান্টাসোম বলে। কেন বলা হয়? কারণ এদের ভেতরে সালোক সংশ্লেষণ হয়। ঠিক আছে ভাই, ওকে। আমরা এবার কি দেখব? প্রতিটি ফটোসিনথেটিক ইউনিট আছে না ভাই, এই যে ফটোসিনথেটিক ইউনিট, এই প্রতিটি ফটোসিনথেটিক ইউনিটে কি থাকে জানো? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিলের 300 থেকে 400টি অণু, তাছাড়া বিভিন্ন এনজাইম, মেটালায়ন, কুইনন, ফসফোলিপিড, সালফোলিপিড থাকে। ঠিক আছে ভাই, এই প্রতিটি ফটোসিনথেটিক ইউনিটে কি থাকে? প্রতিটি ফটোসিনথেটিক ইউনিটে থাকে কি ভাই? ক্লোরোফিল। ক্লোরোফিল এ থাকে হচ্ছে কি ক্লোরোফিল বি, থাকে কি জ্যান্থোফিল, জ্যান্থোফিল কয়টা? 300 থেকে 400, 300 থেকে
400 থাকে কি ভাই, থাকে হচ্ছে ক্যারোটিন। এছাড়া কি কি থাকে, এইগুলো ছাড়া থাকে হচ্ছে কি বিভিন্ন এনজাইম, মেটাল আয়ন, পরে কি কুইনন, ফসফোলিপিড, সালফোলিপিড ইত্যাদি। ঠিক আছে। আর এই যে এটিপি সিনথেসিস যে আছে, এই এটিপি সিনথেসিসে কি থাকে ভাই বলতো, শ্বসনিক এটিপি তৈরির এনজাইম। এখানে থাকে এটিপি সিনথেসিস, থাকে এটিপি তৈরির এনজাইম। ঠিক আছে, এই ছিল কি এটিপি ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেসিস। ওকে, আমরা এবার ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন দেখব। আশা করি তোমরা ক্লোরোপ্লাস্টের ভৌত গঠনটা বুঝতে পেরেছেন। আর একবার বলে দিই, হ্যাঁ, কি থাকে, দুইটা প্রকোষ্ঠ থাকে, দুঃখিত, একটা বহিস্তর একটা অন্তঃস্তর, দুইটা ঝিল্লি থাকে, তাই তো। ঝিল্লি কি দিয়ে গঠিত, লিপিড প্রোটিন, আর লিপিডটা কি থাকে ভাই, গ্লাইকোসিল গ্লিসারাইড রূপে থাকে। ওকে, পরে আমরা বলবো কি ম্যাট্রিক্স বা স্ট্রোমা, ওই যে ভেতরের যে স্তরল অংশটা সেটাই হচ্ছে ম্যাট্রিক্স বা স্ট্রোমা, তাই তো। ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স বা তরল অংশ এটা পানিগ্রাহী কলয়েড ধর্মী। ঠিক আছে, স্ট্রোমাতে কি বিভিন্ন উপাদান থাকে, 70S রাইবোজোম থাকে, অসমোফিলিক দানা থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, C3C4 চক্রের বিভিন্ন এনজাইম থাকে। ওকে, পরে আমরা বলবো থাইলাকয়েড ও ঘানাম ল্যামেলাম। থাইলাকয়েড কি ভাই, থাইলাকয়েড হচ্ছে কি থলে আকৃতির। ওকে, আর ঘানামে কি থাকে, 10 থেকে 100টি থাইলাকয়েড থাকে। ঘানামের সংখ্যা 40 থেকে 60টি হতে পারে, আর ঘানামের আকার 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার। ওকে, পরে কি আমরা বলবো স্ট্রোমা ল্যামেলাম, পাশাপাশি দুইটা ঘানাম যে নালী দিয়ে যুক্ত থাকে। ওকে, এখানে কি থাকে, অল্প ক্লোরোফিল থাকে। পরে আমরা ডিএনএ ও আরএনএ নিয়ে কি বলবো। ডিএনএ বৃত্তাকার ডিএনএ থাকে 200টি, এরা নিজের প্রতিরূপ তৈরি করে। 70S রাইবোজোম থাকে যেটা প্রোটিন তৈরি করে। ওকে, পরে আমরা কি বলবো ভাই, পরে আমরা এটিপি সিনথেসিসে চলে যাব। এটিপি সিনথেসিস, ফটোসিনথেটিক ইউনিট বা কোয়ান্টাসম বা এটিপি সিনথেসিস, তাই তো। ফটোসিনথেটিক ইউনিট কি ভাই, ওই দেখো থাইলাকয়েডের প্রকোষ্ঠে গোলাকার বা স্ফটিকাকার কিছু বস্তু থাকে, এদেরকে ফটোসিনথেটিক ইউনিট বা কোয়ান্টাসম বলা হয়। কারণ এদের ভেতরে কি থাকে, এদের ভেতরে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেটিক সম্পন্ন হয়, সিনথেসিস হয়। ঠিক আছে, এদের ভেতরে কি হয়, সালোক সংশ্লেষণ হয় বা ফটোসিনথেসিস হয়। ঠিক আছে, এই জন্য ফটোসিনথেটিক ইউনিট বলা হয়। আর এটিপি সিনথেসিস কি করে, এটিপি তৈরির এনজাইম থাকে এখানে। ওকে, এই ছিল কি ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লোরোপ্লাস্টের চিত্রটা বারবার আঁকাবা, দেখছো আমরা কিন্তু এই চিত্রটা দেখে দেখেই বর্ণনাটা দিয়েছি। চিত্রটা বারবার আঁকানো শিখবা এবং ব্যাখ্যাটাও দেখবা। ওকে, আমরা এবার রাসায়নিক গঠন দেখব। আসে তো ভৌত গঠনই, হ্যাঁ, রাসায়নিক গঠনটা এমসিকিউ আসে। দেখো, রাসায়নিক গঠনে এতে প্রধানত কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড থাকে। রাসায়নিক গঠন প্লাস্টের রাসায়নিক গঠন, ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন কি কি থাকে ভাই, প্রধানত কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড থাকে। প্রধানত কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড থাকবে। ঠিক আছে, প্রধানত কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে ও লিপিড থাকবে। প্রোটিন থাকবে, লিপিড। প্রোটিন থাকে কত পার্সেন্ট, 35 থেকে 55% প্রোটিন থাকে, হ্যাঁ, এবং লিপিড থাকে 10 থেকে 20%। প্রোটিন থাকে 35 থেকে 55%, 35 থেকে 55%
লিপিড থাকে 10 থেকে 20%। 10 থেকে 20%। ঠিক আছে। এই প্রোটিনের হচ্ছে কি 80% অদ্রবণীয়, 20% দ্রবণীয়। এই যে প্রোটিন, এটার 80% কি থাকে? অদ্রবণীয়, যেগুলো লিপিডের সাথে যুক্ত থাকে। 80% অদ্রবণীয়, অদ্রবণীয়, আর 20% কি? দ্রবণীয়, যেগুলো এনজাইম হিসেবে থাকে। 20% দ্রবণীয়। ঠিক আছে, এরা কি হয়? এনজাইমের সাথে থাকে, এনজাইম হিসেবে থাকে, এনজাইম হিসেবে থাকে। আর 80% যেটা অদ্রবণীয়, ওটা লিপিডের সাথে যুক্ত থাকে, লিপিডের সাথে যুক্ত থাকে, লিপিডের সাথে যুক্ত থাকে। ঠিক আছে ভাই, ওকে। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড ও নিউক্লিক অ্যাসিড থাকে। কি থাকে? ক্লোরোপ্লাস্টে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এ 75%, খুবই ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এ কত থাকে? 75%। থাকে হচ্ছে কি ক্লোরোফিল বি, ক্লোরোফিল বি থাকে 25%। তাছাড়া থাকে কি ক্যারোটিনয়েড, নিউক্লিক অ্যাসিড। ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড থাকে, থাকে নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ আরএনএ। ঠিক আছে ভাই, ওকে। ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের 10 থেকে 20% লিপিড ও 35 থেকে কি থাকে? 55% কি থাকে? প্রোটিন থাকে। এই যে লিখে ফেলেছি আমরা, হ্যাঁ। ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের 35 থেকে 55% থাকে হচ্ছে প্রোটিন, 10 থেকে 20% থাকে লিপিড। ঠিক আছে ভাই। ক্লোরোফিল এ থাকে কত পার্সেন্ট? ক্লোরোপ্লাস্টে 75%, ক্লোরোফিল বি থাকে 25%। ঠিক আছে, এই ছিল মূলত ক্লোরোপ্লাস্টের ভৌত ঘটন, রাসায়নিক ঘটন। আমরা এবার ক্লোরোপ্লাস্টের কাজ দেখব, হ্যাঁ। কি কি কাজ করে? কোষের রান্নাঘর বলা হয়, তাই না? খাদ্য তৈরি করবে তাহলে অবশ্যই, যেহেতু দেখলাম ওটা ফটোসিনথেটিক ইউনিট আছে, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ঠিক আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করবে। পরে ফটোসিনথেটিক ইউনিট আছে, এটিপি সিনথেসিস আছে, অর্থাৎ কি আলোর সাহায্যে এটিপি তৈরি করবে। আলোর সাহায্যে আবার শ্বসন বিক্রিয়া হবে, সৌরশক্তিকে রাসায়নিক জৈবিক শক্তিতে রূপান্তর করবে। দেখো, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করবে, মানে বংশগতিতে। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে ভাই, দেখো ক্লোরোপ্লাস্টের কাজ, ক্লোরোপ্লাস্টের কাজ, ক্লোরোপ্লাস্টের কাজ কি কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে কি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। কাজগুলো মনে রাখতে হবে, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। সিনথেসিস, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। ঠিক আছে, এটাকে ব্যাখ্যা তুমি কি বলবা? লিখে নিবা। কি লিখে নিবা তুমি? শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। ঠিক আছে, ওকে। পরে দেখো ফটোফসফোরাইলেশন, মানে আলোর সাহায্যে এটিপি তৈরি। ফটো ফসফোরাইলেশন,
ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। ফটো মানে কি ভাই আলো, ওকে। আর ফসফোরাইলেশন মানে কি এটিপি তৈরি, অর্থাৎ কি আলোর সাহায্যে এটিপি তৈরি করবে। পরে কি ফটো রেসপিরেশন, আলোর সাহায্যে কি করবে শ্বসন বিক্রিয়া হওয়া, ঠিক আছে। ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন, ফটো মানে আলো, রেসপিরেশন শ্বসন হয় আর কি, রেসপিরেশন। আলোর সাহায্যে কি হবে শ্বসন, ঠিক আছে। সৌর শক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করা এবং বায়ুর কার্বন ডাই অক্সাইডকে কোয়ান্টাসমে সংবদ্ধ করা, মূলত সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা, ঠিক আছে। কি কার্বন ডাই অক্সাইড যোগ পানি বিক্রিয়া করবে কি সূর্যালোকের উপস্থিতিতে, কি তৈরি করবে গ্লুকোজ আর অক্সিজেন, O6 গ্লুকোজ আর অক্সিজেন, ঠিক আছে। এটা কি ভাই সৌর শক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করবে, হ্যাঁ সৌর শক্তিকে সে কি করবে জৈবিক শক্তিতে রূপান্তর করবে এবং বায়ুর কার্বন ডাই অক্সাইডকে কোয়ান্টাসমে সংবদ্ধ করবে, ঠিক আছে ভাই। আর কি করবে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করবে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স মানে বংশগতি, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করবে, ঠিক আছে। মানে বংশগতিতে সাহায্য করবে, কারণ কেন ইনহেরিটেন্সে কেন সাহায্য করবে ভাই, বংশগতিতে কেন সাহায্য করবে, কারণ ডিএনএ থাকে, ডিএনএ থাকে, ঠিক আছে। ডিএনএ থাকার জন্য সাহায্য করবে। এতে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করবে, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে ভাই, ওকে। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে আসলে কয়টা 20-25 থেকে 60টি বলছি এখানে, একটা এমসিকিউর জন্য মনে রাখি। পরিণত উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে 25 থেকে 60টি, পরিণত উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে কতগুলো, পরিণত উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে 25 থেকে 60টি, 25 থেকে 60টি, ঠিক আছে ভাই। তাহলে ক্লোরোপ্লাস্টের কাজে কি কি দেখলাম, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ মানে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত, ফটোফসফোরাইলেশন, ফটো মানে আলো, ফসফোরাইলেশন মানে কি ভাই এটিপি তৈরি, আলোর সাহায্যে এটিপি তৈরি, ফটো রেসপিরেশন আলো শোষণ হওয়া, আলোর সাহায্যে শ্বসন সম্পন্ন করবে, ঠিক আছে। পরে কি করবে সৌর শক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করবে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতিতে সাহায্য করবে, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড হিসেবে তৈরি করবে। এই ছিল ক্লোরোপ্লাস্টের কাজ। ক্লোরোপ্লাস্টের কাজের মাধ্যমে আমরা ক্লোরোপ্লাস্টের মোটামুটি সবকিছু জেনে নিলাম। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।